গাইজ আজকে আবার আমরা অনলাইন থেকে একটা আইডি নিব, যে আইডিতে থাকবে হিপ হপ সাকুরা সহ ভালো ভালো আইডি কালেকশন। এন্ড গাইজ আজকের আইডিটা কিন্তু আমি আমার জন্য নিতেছি না, আমি আমার বন্ধুর জন্য নিব। এবং গাইজ আজকেও কিন্তু আমরা আইডি সেলারের আগে বিকাশে টাকাটা পেমেন্ট করে দিই। দেখা যাক গাইজ সে আমাদের সাথে স্ক্যাম করে নাকি আমাদেরকে আইডিটা সুন্দরভাবে দিয়ে দেয়। তো তার জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। গাইজ আজকে হঠাৎ আমার বন্ধু আমাকে মেসেজ দিয়ে বলতেছে, বন্ধু আমার একটা ফ্রি ফায়ার আইডি লাগবে, তুই তো একজন ইউটিউবার, মানুষ তোকে চিনে, আমাকে একটু ভালো দেখে একটা আইডি কিনে দে। তখন আমি বলতেছি, বন্ধু তোর কত টাকা দামের আইডি লাগবে? তখন সে আমারে বলতেছে, বন্ধু 2000 টাকা। তখন আমি বলতেছি, ওকে আচ্ছা আমি দেখতেছি আজকের ভিতরে দেখি আইডি নিয়ে দিতে পারি কিনা। তারপর আমি চলে যাই সরাসরি অনলাইনে গিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করি। এন্ড ফাইনালি কিন্তু অবশেষে আমার কাছে একটা আইডি ভাল লাগে, এবং কি তার কথাবার্তা বা সেলারের কথাবার্তা ভাল লাগে, যার কারণে আমি তাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করি। তো গাইজ দেখতে পাইলে আমি কিন্তু এখানে ডাইরেক্ট সরাসরি হোয়াটসঅ্যাপে চলে আসি, যেখানে বলতেছি ভাই আসসালামু আলাইকুম। তখন সে আমার এখানে অনেক বিস্তারিত অনেক কিছু দেয়, যেখানে বলা হয় আসসালামু আলাইকুম ভাই, কত টাকার ভিতরে আইডি লাগবে আমাকে জানান, এবং কি আইডি কি ফেসবুক নিবেন নাকি জিমেল নিবেন সেটাও জানান। তবে আগে আইডি চাইবেন না, আগে আইডি চাইয়া লজ্জাও দিবেন না, ফালতু সময় নষ্ট করবেন না। 100% ট্রাস্টেড, এবং কি আমাকে ট্রাস্টেড বিভিন্ন লিঙ্ক দেয়, এবং কি সেখানে পরে দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম, জি বলেন। তখন আমি বলতেছি ওয়ালাইকুম আসসালাম, ভাই আইডি আছে আপনার কাছে? তখন সে বলতেছে হ্যাঁ ভাইয়া আছে, কত টাকা দামের মধ্যে আপনার লাগবে? তখন আমি বলতেছি ভাইয়া 1500 থেকে 2000, যেহেতু আমার বন্ধু বলতেছে 1500 থেকে 2000 জন্য, তো যার কারণে আমি এখানে বলি 1500 থেকে 2000 টাকার মধ্যে। তখন সে আমাকে কিন্তু এখানে 2 মিনিট পরে একটা ভিডিও কালেকশনের ছবি পাঠায়, মানে আইডি কালেকশনের একটা ছবি পাঠায়, যেখানে মোটামুটি কালেকশন ভালোই ছিল। তারপর আবার বলতেছে দেখেন ভাই এই আইডিটা আপনার পছন্দ হয় কিনা। আমি বলতেছি ভাই এই আইডিটার দাম কত? তখন সে বলতেছে 2000 টাকা। আমি বলতেছি না ভাই আরেকটু কমান। তখন সে বলতেছে না ভাই একদম। তখন আমি বলতেছি না ভাই এটা বেশি হয়ে গেছে। তখন সে আমাকে একটা ভয়েস দেয়, সেটা আপনারা শুনেন। এই যে ভাইয়া শোনেন, আমরা অন্যান্যদের মতো স্ক্যামার না, বুঝছেন? যে আপনাকে 5000 টাকার আইডি 2000 টাকা বলবো, 500 টাকা বলবো। আমরা আইডি যেমন আইডি রেট বেশি তেমন, আমরা এই আইডি গুলো কিনে তারপর আপনাদের কাছে সেল করি, বুঝছেন? তো যেখানে আমরা একটু 200 বেশি লাভ পাবো ওই আশা করে আমরা বিক্রি করি। এন্ড গাইস তার ভয়েসটা শুনে কিন্তু আমিও তাকে সাথে সাথে একটা ভয়েস দিই, সেটা আপনারা শুনেন। ঠিক আছে, সেটা তো আপনারা অবশ্যই বিক্রি করবেন। আর ট্রাস্টেড সবাই বলে, কিন্তু শেষ পর্যন্ত আসলে 2 নাম্বার করে। আমি এ নিয়ে অনেকবার মারা খাইছি। তো যাই হোক, আপনাকে আমি একটা কথা বলি, এআইটা যদি আরো কম রাখতে পারেন 1200 টাকা দিমু, দেখেন যদি হয় তাহলে আমাকে বলিয়ে। গাইজ ওর কথাবার্তাগুলো কিন্তু ঠিক আছে, এবং কি ওর কথাবার্তাগুলো আমার ট্রাস্টেডই মনে হইতেছে, ট্রাস্টেড সেলার মনে হইতেছে। যাই হোক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। তখন সে আমার বলতে সরি ভাই হবে না। তখন আরেকটা বয়স দেয়, সেটা শুনেন। শুনেন ভাই, আপনারা আমি আগেই বলছি আমরা হচ্ছে অন্যদের মতো স্ক্যাম করি না। যে আপনাকে 5000 টাকার একটা দামের আইডি 200 টাকা আপনার কাছে 500 টাকা বলবো, আমরা ডাইরেক্ট ভাই যেটা আইডি রেট মল ওইটাই বলে ওইটাতে সেল করি। আপনার ভালো লাগলে নেন, না হলে নাই। তারপর তার বয়সটা শুনে আমি তাকে আরেকটা রিপ্লাই দিই, যেখানে বলি না ভাই এত কম কালেকশন আইডি এত দাম বেশি হলে হয় না, এবং কি সাথে আরেকটা বয়স দিই, সেটা আপনারা শুনেন। আচ্ছা ভাইয়া, আমি মানলাম আপনি একজন ট্রাস্টেড সেলার, বাট বর্তমান কিন্তু এত বেশি দামের আইডি নাই ভাইয়া। আপনি যে কালেকশনটা আমারে দেখাইছেন ওইটা কিন্তু রেট এত বেশি না, আপনি যত বেশি বলতেছেন। ভাই শোনেন, আমি আপনাকে আগেই বলছি যারা যারা স্ক্যামার তারা হচ্ছে আইডি রেটটা কম বলে, ভালো ভালো আইডি কালেকশন দেখাবো আপনাদেরকে, রেট কম বলে টাকাটা মেরে দেয়। কিন্তু আমাদের হিসাব হচ্ছে এমন না ভাই, আমি আপনার থেকে আইডি একটা বিক্রি করবো, হকালালি ভাবে আমি টাকাটা খামো। ব্যবসা করতে আসছি ভাই, আইডি প্রয়োজনে 10টা সেল করবো, কম কম লাভে বিক্রি করবো, আমার কাস্টমার হোক সমস্যা না। তখন আমি বলি না ভাই 1500 দিমু যান, আর কোনো কথা বাড়াইয়ে না। তখন সে আমার আরেকটা বয়স দেয়, সেটা আপনারা শুনেন। সরি ভাইয়া হবে না, আমি আপনাকে যেটা বলছি 2000 ফিক্সড। আচ্ছা যান, আপনি যেহেতু এতই বলতেছেন, আপনি লাস্ট একদম ভাই 1900 টাকা দিয়েন, ঠিক আছে ভাইয়া? 100 টাকা কম দিয়েন। তারপর আমি বলি না ভাই সাথে আরেকটা বয়স দিই, সেটা আপনারা শুনেন। আচ্ছা ভাইয়া, যেহেতু এইটা আপনার সাথে আমার রেটের সাথে মেল আছে না, আপনি প্রয়োজন আমাকে আরেকটা আইডি দেখান, আর একটু ভালো কালেকশন দেখে আইডিটা দেখান, বুঝছেন? দাম প্রয়োজনে আর 100-200 বাড়ক, সমস্যা নেই, মানে একটু ভালো কালেকশন একটা আইডি দেখেন আমারে। তারপর সে আমার বয়সটা শুনে বলতেছে ওকে 2 মিনিট, এবং কি আমাকে কিন্তু এখানে একটা আইডি কালেকশনের ছবি পাঠায়, যেখানে মোটামুটি কিছু কালেকশন ছিল ভাই, মোটামুটি ম্যাগজিয়ানও ছিল, গোল্ডেন শিটের বান্ডিল ছিল, এবং কি মোটামুটি ভালো যেসব গান স্ক্রিন গুলো ছিল সবই ছিল। এবং কি বলতেছে দেখেন ভাই এই আইটা পছন্দ হয় কিনা। আমি বলতেছি যে ভাইয়া এটার দাম কত? তখন সে আমার একটা ভয়েস দেয়, সেটা আপনারা শুনেন।
ভাইয়া মোলামুলি করবেন নাকি ডাইরেক্ট ফিক্স রেটটাই বলবো? তখন আমিও তাকে একটা বয়স দিই, সেটা আপনারা শুনেন। ভাই এটা তো আর মাছ বাজার না যে মোলামুলি করবো, আপনি একটা রেট বলেন, আমার যদি পছন্দ হয় তাহলে নিব, না হলে নিব না, শেষ। তখন সে আমাকে রিপ্লাই দিল, ওকে একদম 2700 টাকা, কোন রকম কোনো মোলামুলি হবে না, নিলে নেন না নিলে নাই। আমি বলতাছি ভাই এত বেশি কে, এবং কি সাথে তাকে একটা বয়স দিই, সেটা আপনারা শুনেন। ভাই একদম বলবেন এইটার লাগিয়া ভাই বুঝি এরকম একদম খুব মেরে ধরবেন ভাই, একটু কমান না ভাই, একটু কমান, একটু স্যাক্রিফাইস করেন ভাই, আইডিটা অন্তত কিনতে দেন আপনার থেকে। তখন সে আমার রিপ্লাই দিল, না ভাই আমি বলার আগেই বলছি মোলামুলি করবেন না, এটাই লাস্ট। তখন আমি বলতেছি ভাই 2500 টাকা দিই। তখন সে বলতেছে সরি ভাই, ভাই নিলে নেন না নিলে ঝামেলা করেন না, আমার সময় নষ্ট করেন না। আমি বলতেছি ভাই কেনার জন্য আপনাকে মেসেজ দিছি। তখন সে বলতেছে জি মোলামুলি করেন কা, আপনি তো আগেই বলছেন মোলামুলি করবেন না। তখন আমি আর কি বলবো, তাকে একটা বয়স দিই, সেখানে আপনারা শুনেন। ভাই ঠিক আছে, আমি নিজেও বলছি, আমি তো আপনাকে 2500 টাকা বলছি, বুঝেন নাই, আমার কাছে যা আছে আমি তাই বলছি, আমার কাছে আর টাকা নাই, আমি কি করব ভাই বলেন। 2500 টাকা বলছি, দেখেন আপনার হয় কিনা ভাই, হলে দেন ভাই। তখন সে ভাই বহুত কষ্টের পরে অনেকক্ষণ পরে সে বলতেছে ভাই 2600 টাকা দেন। আমি বলতেছি ভাই আমার বন্ধুর জন্য এইটা। সে বলতেছে ভাই 2000-এর ভিতরে নিতে, আমি আরো 500 আমি নিজের থেকে দিয়ে তার এই আইটা নিয়ে দিব। তখন সে বলতেছে তাহলে আরো 100 বাড়াই দেন, এবং সাথে একটা বয়স দেয়, সেটা আপনারা শুনেন। ভাই বিশ্বাস করেন ভাই, আমি এডিতে বেশি লাভ করতেছি না বুঝছেন, আমি একদম অল্প লাভে ভাই আপনার দিয়ে দিতেছি। আপনি এই জিনিসটা বিশ্বাস করেন, না হলে ভাই 100 টাকার লাগে কি রয়েছে, 100 টাকার ইয়েতে দিয়ে দিতাম ভাই। যাক গাইস, শেষ পর্যন্ত আর কি আর করার, আমি তাকে বলি ওকে, এবং কি সাথে একটা বয়স দিই, সেটা আপনারা শুনেন। আচ্ছা যান ভাই 2600 টাকাই দিব, বাট আপনার আইডি নেওয়ার পরে কি কোনোরকম কোনো ব্যাট, কোনো সার্চ ফি, কোনো A to Z কোনো কিছু আছে, সেটা আমাকে ক্লিয়ার করেন। তারপর সে আমার রিপ্লাই দিল, না ভাই এরকম ব্যবসা আমি করি না, এবং কি সাথে আমাকে একটা বয়স দেয়, সেটাও আপনারা শুনেন। ভাই আপনি আমার সাথে সরাসরি আইডি ডিল করতেছেন, এখানে তো হচ্ছে আমরা কোনো সার্ভিস চার্জ কোনো কাউরে অ্যাড করে নাই, আমরা ডিল করতেছি, যেহেতু এখানে আর অন্য কোনো খরচ নাই। আপনি ডাইরেক্ট আমাকে 2600 টাকা বিকাশে অথবা নগদে যেভাবে পারেন পাঠান, আমি আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিতেছি। গাইস তার কথাটা শুনে ভালো লাগলো, যেহেতু আমি এভাবে আগেও একটা কোড খাইছি, যার কারণে এখনই যাচাই করে নিলাম, এবং কি বললাম ভাই টাকা কি আগে দেওয়া লাগবে? তখন সে আমার বলতেছে অবশ্যই। আমি বলতেছি ভাই আগে হাফ দিই, তারপর পাসওয়ার্ড দিলে না হয় বাকিটা দিমু। তখন সে বলতেছে ভাই তাও সমস্যা নাই। আমি কই যাক তাহলে তো ভালোই। তখন আমি বলতেছি ভাই বিকাশ নাম্বারটা দেন, এবং কি আমার এখানে বিকাশ নাম্বার দেয়। তো সাথে সাথে হচ্ছে আমি তাকে বলি 2 মিনিট, এবং কি 2 মিনিট পরে টাকাটা ফেড করে দিই, এবং কি বলতেছি ভাই 1800 টাকা দিছি। তখন সে আমাকে বলতেছে লাস্টের নাম্বারটা কত? আমি বলতেছি ভাই লাস্টের নাম্বার এত। তখন সে বলতেছে ওকে 2 মিনিট, আমি পেমেন্টটা দেখি। তো ফাইনালি পেমেন্টটা ক্লিয়ার হয়, এবং কি সাথে সাথে সে কিন্তু আমাকে আইডি এবং কি পাসওয়ার্ড দেয়। তো গাইস তার পাসওয়ার্ড এবং কি নাম্বার বা যেগুলা দিছে এগুলা কতটুকু সত্য, কিংবা আমাদের এআইটা লগ ইন হয়েছে কিনা সেটা দেখতে হলে অবশ্যই তোমাদেরকে পার্ট 2 দেখতে হবে। এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, যার কারণে আসলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারি নাই। তো অবশ্যই তোমরা যারা পার্ট 2 দেখবে অবশ্যই কিন্তু পার্ট 2 লিখে কমেন্ট করবে। এবং গাইস তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো ভিডিওতে একটা লাইক করে না, একটা লাইক করে চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তোমাদের জন্য কিন্তু রাখবো 5টা উইকলি গিভওয়ে। তো তোমরা যারা 5টা উইকলি গিভওয়ে পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমরা বুঝতে পারো আমি কখন গিভওয়েটা দিব। এবং আমাদের ভিডিওগুলা তোমাদের জন্য কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওগুলা দ্বারা তোমাদেরকে এই জিনিসটাই শেখানো হয়, তোমরা কিভাবে অনলাইন থেকে একজন আইডি সেলার থেকে আইডি কিনবা, বা কিভাবে বুঝবা সে একজন স্ক্যামার কিনা বা সে একজন ট্রাস্টেড আইডি সেলার কিনা, এবং কি সে যদি একজন স্ক্যামার হয়ে থাকে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু তাকে ধরতে পারবা। তো অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর প্রতিটা পয়েন্ট তোমরা খেয়াল করে রাখবা। আসলে আমাদের এই ভিডিও দ্বারা বা আমি কিভাবে একজন আইডি সেলারের সাথে কথা বলি, কিভাবে সে স্ক্যামার কিনা সেটা প্রমাণ করি। তো অবশ্যই কিন্তু খেয়াল করে রাখবা। আর গাইজ আমার ভিডিওগুলো তোমার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে রাখবা। তো গাইজ আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আসলে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ গাইজ।